আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটা ইনভয়েস তৈরি করবেন। ইনভয়েস তৈরি করার পর একটা ইনভয়েসে কীভাবে পেমেন্ট রেকর্ড করবেন সেটা আমি দেখাবো এই ভিডিওতে। তো ইনভয়েস তৈরি করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে যে ইনভয়েস মেনুতে, এখানে ক্লিক করতে পারেন অথবা এখানে ক্রিয়েট ইনভয়েসে এখানেও ক্লিক করতে পারবেন, একই অপশন যাবে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে যাওয়ার পরে এই নিউ ইনভয়েসে ক্লিক করে এই পেজটা আসবে, এই ফর্মটা আসবে। আবার যদি আপনি ড্যাশবোর্ড থেকে এখানেও ক্লিক করেন, সেম জিনিসই এখানে আসবে, ঠিক আছে, ইনভয়েস। তো এখানে আসার পর যে ইনভয়েস নাম্বারটা এটা অটোমেটিকলি জেনারেট হবে, যেটা আপনি সেটিংস থেকে সেট করে দিবেন, সেটাই এখানে সিকোয়েন্স অনুসারে একটার পর একটা আসতে থাকবে। ওকে, তো এখানে এই ফর্মটা আসার পরে আপনি কীভাবে একটা বিল করবেন, একটা বিল তৈরি করবেন। তো প্রথমে কী করবেন, যার নামে বিলটা করবেন, ইনভয়েসটা করবেন, এই যে বিল টু কার নামে করবেন, অ্যাড টু ক্লায়েন্টে ক্লিক করবেন, করে এখান থেকে ক্লায়েন্টের নামটা এখানে আপনি টাইপ করবেন। ধরুন আমি এটা কামাল খানকে আমি এটা বিল করব। তো কামাল নামের যদি আপনি ইমেল জানা থাকে ইমেল দিবেন, যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বার দিবেন, ঠিক আছে। তো আমি জাস্ট কামাল একটা টেস্টিং মেল দিলাম আর ইমেল ফোন নাম্বার দিলাম। যদি আপনার ইমেল নাম্বার ফোন নাম্বার না থাকে তাহলে এই জায়গাগুলো ফাঁকা রাখবেন, সমস্যা নেই। যদি অ্যাড্রেস দিতে চান দিবেন, টিআরএন অনেক সময় দেওয়া লাগে, ক্লায়েন্টের টিআরএন নাম্বার দিবেন, না দিলে ফাঁকা রাখলে কোনো সমস্যা নেই। তো আমি সেভ দিলাম, এই যে এই কামাল খানের নামে আমি এটা বিল করব। আচ্ছা, বিল করার জন্য আপনার কি করতে হবে, এখন আমাদের সফটওয়্যারটা হচ্ছে দুইটাভাবে আপনি বিল করতে পারেন। একটা হচ্ছে যাদের সার্ভিস রিলেটেড বিজনেস, তারা হচ্ছে এই যে এখান থেকে সার্ভিসগুলো এখানে অ্যাড করে নেবেন আগে, এখান থেকে সার্ভিস লিস্টগুলো এখান থেকে চলে আসবে। আবার যাদের প্রোডাক্ট আছে তারা প্রোডাক্টগুলো এখানে প্রোডাক্টগুলো অ্যাড করে নেবেন, তারপরে এখান থেকে প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। আপনি একটা একটা করে সিলেক্ট করে প্রোডাক্টগুলো তৈরি করে ফেলবেন। হ্যাঁ, যদি আপনার প্রোডাক্ট অ্যাড করা লাগে তাহলে এখান থেকে চাইলে আপনি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতেও পারবেন, ঠিক আছে। তো এখান থেকে না করে আমার মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে এখান থেকে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারলে সবচেয়ে ভালো। এখান থেকে করলে প্রবলেমটা হবে কি, দেখা যাবে যে আপনি এক প্রোডাক্ট ডাবল এন্ট্রি করে ফেলছেন। হ্যাঁ, সো সবচেয়ে ভালো আপনার যেই প্রোডাক্টগুলো আছে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। এই যে অ্যাড প্রোডাক্ট না, আমি দেখাবো একটু পরে অ্যাড প্রোডাক্ট কীভাবে করবেন, তারপরে আমি দেখাবো সার্ভিসগুলো কীভাবে লিস্ট করবেন। তো আমি একটা আগে প্রথমে একটা ইনভয়েস করে দেখাই, মানে আমি যে ধরেন আপনি একটা প্রোডাক্ট অ্যাড করছেন অথবা সার্ভিস অ্যাড করছেন, যদি আপনার সার্ভিস রিলেটেড প্রোডাক্ট হয় আপনি এখান থেকে করবেন। এই যে আপনি সার্ভিসগুলো এখানে লিস্ট করে এখান থেকে সিলেক্ট করে অ্যাড হয়ে যাবে। আমি একটা সিলেক্ট করি ফ্লোর ক্লিনিং, এটা আমি ডিলিট করে দিলাম ফ্লোর ক্লিনিং। আমি আরেকটা সার্ভিস অ্যাড করলাম যে ডিপ ক্লিনিং, দেন ডিপ ক্লিনিং অ্যাড হয়ে গেছে। মানে আমি এগুলো আগে অ্যাড করে রাখছি এখানে, মানে বারবার টাইপ করা আমি প্রয়োজন মনে করি নাই। আচ্ছা, আপনি যদি চাচ্ছেন যে এখন টাইপ করে করবেন, আমি টাইপ করে দেখাই যে টাইপ না করে করে বেটার, যে এখান থেকে টাইপ করে চাইলে আপনি ইনভেস্ট করতে পারেন। ধরুন আমি দিলাম যে ভিসা ফি, এটা ওয়ান কোয়ান্টিটি, এখানে ইউনিট বলতে হচ্ছে আপনার যদি আপনার ধরুন ভিসা ফ্রি, হ্যাঁ, এটা এখানে কী দিবেন আপনি ইউনিটে আপনার সাথে যেটা যায় সেটা দিবেন। যদি এটা প্রোডাক্ট হয় তাহলে পিস দিবেন, যদি এটা কেজি টাইপের প্রোডাক্ট হয় কেজি দিবেন, অথবা যদি আপনার এটা হয় হচ্ছে ওয়ান ডে কাজ, যাদের সার্ভিস রিলেটেড কাজ, যেমন আপনি ক্লিনিংয়ের কাজ, হ্যাঁ, সেক্ষেত্রে ধরুন ওয়ান ডে মানে 1 আওয়ার, হ্যাঁ, এখানে আওয়ার্সও লিখতে পারেন বা ওয়ান ডে লিখতে পারেন। এখানে আপনার ভিসা ফি, এখানে কী হয় ভিসা ফি রিলেটেড যেটা হয় সেটা লিখে দিতে পারেন, অথবা আপনি যদি হয় এরকম যে প্রোডাক্টটা গ্রাম মানে ওজনে, সেটা লিখতে পারেন। মানে যার যেটা যায় সে ইউনিট হচ্ছে ওইটা লিখে দেবেন এখানে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি এখানে আমি দিব রেট, ধরুন আমি এটার প্রাইস দিলাম 10 দিরাম। এটা ভ্যাট, আপনি যদি ভ্যাট রাখতে চান ভ্যাটটা দিতে পারেন, না রাখলে ফাঁকা রাখতে পারেন। হ্যাঁ, এ হচ্ছে আমি যদি এখানে সেভে ক্লিক করি এটা ইনভয়েস তৈরি হবে। এখন আমি এটা দেখার উদ্দেশ্য হচ্ছে এটা অনেক সময় সফটওয়্যারটা যখন আমরা প্রথমবার ইউজ করতে যাই তখন হয়তো বা দেখার জন্য মানে একটা দেখি তো একটা ইনভয়েস করি কেমন হয়। তো ভুলটা যেটা করি আমরা হচ্ছে প্রথমবার আমরা পেমেন্ট রেকর্ড করে দিই। আমার কিন্তু এখানে আইটেম হয়েছে, আমি চাইলে এখান থেকে আরও অনেক আইটেম অ্যাড করতে পারবো। হ্যাঁ, আপনার প্রয়োজন মতো আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে, এভাবে সিলেক্ট করে নেবেন। তো প্রথম আমরা যে ভুলটা করি যে প্রথমবার একটা টেস্টিং করার জন্য আমরা কী করি, এখানে পেমেন্টটা দেখাই 692 দেরাম হচ্ছে, আমি এটা পেমেন্টটা কী করি এখান থেকে দেখাই দিচ্ছি। পেমেন্টটা ব্যাংকে আমি দিলাম, ক্যাশে আমি টাকাটা পেলাম, এখান থেকে রেকর্ড করে দিয়ে সেভ করে দিলাম। এই আপনি প্রথম যদি আমি বলি যদি আপনি রিয়েল কাস্টমার না হয় সেখানে আপনি পেমেন্টটা দেখাবেন না। হ্যাঁ, জাস্ট দেখার জন্য যদি করেন যে আমি একটা দেখে টেস্টিং করে, সেক্ষেত্রে আনপেড রাখবেন। হ্যাঁ,
আর যদি আপনার রিয়েল কাস্টমার হয়, যদি কাস্টমারের কাছ থেকে আপনি টাকা পেয়ে থাকেন, তাহলে এখানে এটা এন্ট্রি করবেন। তো এখান থেকে কোন মাধ্যমে টাকাটা পেলেন, ব্যাংক হলে ব্যাংক সিলেক্ট করবেন, ক্যাশ হলে ক্যাশ সিলেক্ট করবেন। এগুলো কোথা থেকে আসবে? এগুলো হচ্ছে যে আপনি যে অ্যাকাউন্টে সেট করবেন যেগুলো, ওইগুলো এখানে চলে আসবে অটোমেটিকলি। তো ধরো আমি ক্যাশ দিলাম, আমি যদি এটা দিয়ে, তাহলে এটা এই ইনভয়েসটা পেড হয়ে যাবে। আমি চাচ্ছি যে এখন পেড না করে আমি পরে পেড করব, আমি আগে ইনভয়েসটা করি। দেখেন আমি ইনভয়েসটা এখন নিচ্ছে, ইনভয়েসটা তৈরি হয়ে গেল। এখন ধরেন আপনি, আমি যদি এই ইনভয়েসে যাই, দেখেন ইনভয়েসটাই যে এখানে কামাল খান নামে ইনভয়েসটা তৈরি হয়েছে। ইনভয়েসটা যদি আমি দেখি গ্র্যান্ড টোটাল এত, এটা আনপেড ইনভয়েস, এখনও কোনো পেমেন্ট রেকর্ড হয় নাই, ডিউ এত। তো আমি এখন পেমেন্টটা রেকর্ড করবো, আমি আবার এটা ভিউ করব। ভিউ করে এই যে উপরে পেমেন্ট রেকর্ড, এই জিনিসটা অনেকে খুঁজে পায় না, আমাদেরকে অনেকে পরবর্তী ফোন করে বা জানতে চায়। তো এখান থেকে আপনি রেকর্ড করবেন যে 300, আপনি ধরেন আপনার এখন বিল হচ্ছে 692 দেরহাম। তো আমি চাচ্ছি যে আমার ক্লায়েন্ট 92 দেরহাম আমাকে দিল, বাকিটা দেয় নাই এখনও। তো আমি কিসে দিল? এটা ক্যাশে দিল। আমি ক্যাশ সিলেক্ট করলাম, দিয়ে রেকর্ড করলাম। আপনি যেটা ইচ্ছে সেটাই সিলেক্ট করবেন, দিয়ে রেকর্ড করলাম। আমার এটা হয়ে গেলো এখন পার্শিয়াল পেড, মানে আমার কিছু পেমেন্ট করছে, বাকি আছে 600 দেরহাম। তো আবার কিছুক্ষণ পরে, একদিন পরে আমার ক্লায়েন্ট আবার টাকা দিল আমাকে 200 দেরহাম, মানে যেটা দেয় সেটা অ্যাড করবেন। এবার দিল আমাকে ব্যাংকে, ওকে ব্যাংক সিলেক্ট করে দিলাম, রেকর্ড করে দিলাম। তো আপনি যদি চায় যে আপনার ক্লায়েন্ট বা কাস্টমার যে আমাকে মানি রিসিট দেন, ইনভয়েস না, যে আমি যে টাকাটা দিলাম 200 দেরহাম, এটা এগেনস্টে আমাকে একটা মানি রিসিট দেন, তাহলে মানি রিসিটটা এই যে এখান থেকে ক্লিক করে মানি রিসিটটা বের করে দেবেন। এই যে মানি রিসিটটা এখানে আছে, এখানে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আপনি প্রিন্ট করে ক্লিক করে যে প্রিন্ট মানি রিসিটটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে আপনার সফটওয়্যারে। এই 200 দেরহাম দিল, 200 দেরহাম ইনভয়েস নাম্বার এত দিয়ে 200 দেরহাম দিয়ে আপনি সেভ করে তাকে এটা প্রিন্ট করে, অথবা প্রিন্ট করে এখান থেকে প্রিন্ট করে তাকে পাঠিয়ে দিলেন। এখন প্রিন্ট করার সময় একটা, সবাই একটা কমন প্রবলেমে ফেস করি, এটা ইনভয়েস প্রিন্ট করার সময়। আমি যখন আমি এটা প্রিন্টে যাই, এটা আমি দেখাই রাখি, অনেক সময় ব্যাকগ্রাউন্ড আসে না। আমি এই যে এই পাশে এরকম সফটওয়্যার প্রবলেম হয় না, এই যে ব্যাকগ্রাউন্ডে যদি আমি এখান থেকে টিকটা তুলে দিই, এই ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। তো অনেক সময় অনেক কম্পিউটারে এভাবে সেট করা থাকে, তো এটা ক্লিক করে দেবেন। অনেক সময় আমার ওই যে উপরে বিল লেখা থাকে, বিল যদি আসে, এখান থেকে আপনি এই জিনিসটা সেট করে দিবেন। এখান থেকে যদি এরকম টিক থাকে, তাহলে এই বিল লেখাগুলো অনেক সময় আসবে। তো এগুলো তো আপনার দরকার নেই দেখানো কাস্টমারকে, তাহলে এটা আনচেক করে দেবেন, ওই লেখাগুলো চলে যাবে, বিল লেখাগুলো। তো দিয়ে আপনি এটা সেভ করে বা প্রিন্ট করে এখানে প্রিন্টটা সিলেক্ট করে প্রিন্ট করে দেবেন। ওকে, এ হচ্ছে একটা ইনভয়েস তৈরি করার সিস্টেম বা পেমেন্ট রেকর্ড করার সিস্টেম। আর যদি মনে করেন যে ইনভয়েসটা তৈরি করার আগেই আপনাকে পেমেন্ট করে দেয়, তাহলে যখন ইনভয়েসটা তৈরি করবেন, ইনভয়েসটা তৈরি করবো, যে অ্যামাউন্টটা আসবে এখানে, এটা এখান থেকেও রেকর্ড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর আমি একটা জিনিস যেটা ভুল করবেন না, যদি আপনি প্রথমবার এই সফটওয়্যারটা লগ ইন করে কোনো একটা ইনভয়েস তৈরি করেন, সেক্ষেত্রে পেমেন্ট পেড দেখাবেন না। পেড দেখালে কী হবে, পরবর্তী ইনভয়েসটা ডিলিট করতে পারবেন না। এই যে এখান থেকে এছাড়া দেখা পার্শিয়ালি পেড, আমি কিন্তু চাইলে এখন এই ইনভয়েসটা ডিলিট করতে পারবো না, কিন্তু আনপেড, এটা আনপেড ইনভয়েস আমি ডিলিট করতে পারবো। ঠিক আছে, এই কারণে এটা বলা আর কি। আচ্ছা, তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি ইনভয়েসটা দেখাই দিলাম। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে প্রোডাক্ট একটা অ্যাড করবেন। ঠিক আছে, তারপরে আপনি সার্ভিস লিস্ট বা ক্যাটাগরি কীভাবে অ্যাড করবেন, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।